আসসালামু আলাইকুম। ফুলটা আঁকার জন্য প্রথমে আমি স্কেল দিয়ে একটা সোজা দাগ দিয়ে নিলাম। এবার দাগের উপর অর্ধবৃত্তের মতো করে নেব ছুরি দিয়ে। এরপর মাঝ বরাবর ইউ শেপ দিয়ে একটা ফুলের মাঝখানে যে পাপড়ি থাকে, উঁচু ভাব হয়ে থাকে, সেরকম একটা আমি পাপড়ি করে নিচ্ছি। এরপর ফুলের রেণুগুলো করে নিলাম। আর এখন এই যে অর্ধবৃত্তর যে দাগটা আছে সে দাগ বরাবর কয়েকটা পাপড়ি করে নিলেই ফুলটা খুব সহজেই হয়ে যাবে। একটু ভালো করে ভিডিওটা খেয়াল করুন, তাহলে আপনারাও খুব সহজে আঁকতে পারবেন। আর ফুলটা একদম সহজ, যে কেউ দেখলেই আঁকতে পারবে। এরপর আমি জেল পেন দিয়ে হাইলাইট করে নিচ্ছি। হাইলাইট করার পরে আমি রাবার দিয়ে অবাঞ্ছিত দাগগুলো মুছে ফেলবো। এবার জেল পেন দিয়ে দাগগুলো মুছার পর মোছা খুব ইজি হয়, কারণ জেল পেন তো রাবার দিয়ে ওঠে না। এই কারণে রাবার দিয়ে শুধু অবাঞ্ছিত দাগটা খুব সহজেই ওঠা যায় জেল পেন দিয়ে হাইলাইট করলে। এরপর আমি ডাল আর পাতা করে নিচ্ছি ফুলের। পাতাটা আপনারা কম বেশি করে নিতে পারেন, আরও অ্যাড করতে পারেন, অথবা একটাই রাখতে পারেন। এগুলো হাইলাইট করে নিলাম। এরপর মুছে ফেলব। দেখুন কত সহজেই ফুলটা হয়ে গেল। এবার যে পাপড়ির যে ভাঁজ বোঝার জন্য দাগ দিয়ে নিচ্ছি। এরপর আমি কালার করে নিচ্ছি। এখানে সবুজ অথবা কলা পাতা, আমি এখানে কলা পাতাটাই ব্যবহার করেছি। আপনারা সবুজ কালারও দিতে পারবেন। আর রঙটা খুব সাবধানে করতে হবে, যেন বাইরের রঙটা বের না হয়। এরপর আমি রেণুগুলোতে হলুদ কালার করে নিলাম। এরপর পাপড়িগুলোতে আমি গোলাপি কালার করে নিচ্ছি। মাঝখানে আমি হালকা করে দেব, আর বাইরের দিকে গাঢ় করে দেব।